এই হলো আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে চিকেন লিভার কারি। নমস্কার, আমি পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে চিকেন লিভার কারি। চিকেন লিভার কারি অত্যন্ত একটি সুস্বাদু খাবার। আপনারা হয়তো ভাবছেন মাটন লিভার কারি না করে চিকেন লিভার কারি কেন করছি। কেননা যেহেতু এখন একটু গরম পড়েছে, তাই গরমের সময় মাটনটা একটু হলেও হেভি হয়ে যায়, সেজন্য সেটাকে অ্যাভয়েড করতে আমি বানাচ্ছি চিকেন লিভার কারি। এই খাবারটা আমি প্রায়শই বানিয়ে থাকি, যেহেতু একটু লাইট হয় এবং সুস্বাদু খাবার। সেজন্য আমি কি করে বানাই আমার মতন করে চিকেন লিভার কারি, আসুন দেখি। প্রেশার কুকারের মধ্যে আমি এটা একদম প্রেশার কুকারে বানাচ্ছি, আপনারা কড়াতেও বানাতে পারেন, কড়াতেও বানানো যায়, কিন্তু আমি যেহেতু প্রেশার কুকারে বানাচ্ছি এটা, প্রথমে আমি দিচ্ছি একটু সাদা তেল। খুব বেশি সাদা তেল দেওয়ার দরকার নেই, মোটামুটি একটা সাদা তেল আমি এই 1 স্পুন মতন দিলাম। একদম ধোঁয়া ওঠা তেল তৈরি হয়ে গেছে। এবারে দিচ্ছি আমি গোটা গরম মশলা, 1/2 স্পুন চিনি, আর দিচ্ছি গোটা জিরে 1/2 স্পুন। এটা দিয়ে এর সাথে দেবো আমি অল্প সামান্য একটু পরিমাণে হিং। এই যে নিয়ে এসেছি আমি হিং অল্প একটু। আপনারা যারা চাইবেন না হিংটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমি হিংটা দিয়েই রান্না করি, সেজন্য হিংটা দিলাম। এরপরে দিচ্ছি ছোট ছোট করে কেটে একটা শুকনো লঙ্কা। এটা এরপরে আমি দেব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু অনেকটা পরিমাণে লাগে, সেজন্য আমি এখানে প্রায় বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়ে এসেছি। এরপরে আমি দেব এর সাথে একটু টমেটো। টমেটোটা কিন্তু অসম্ভব ভালো স্বাদ দেয়। আর দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু এই খাবারটাতে অবশ্যই দিতে হবে। আপনারা আরও বেশি চাইলে কিন্তু বেশিও দিতে পারেন, কারণ এই কাঁচা লঙ্কাটা কিন্তু এটাতে একটু বেশ ঝাল ঝাল যত মুখে পড়বে, এই মেটেটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়ে উঠবে। এবং এটা ভাজার জন্য এর সাথে আমি দিচ্ছি অল্প একটু সল্টটা হলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হবে, সেজন্য আমি এটাকে দিয়ে এটা একটু মিনিট 2-3 মতন ভেজে নেব। মেটেটা এখানে অ্যারাউন্ড আমি 250 গ্রাম মতন মেটে নিয়ে এসেছি। 250 গ্রাম যদি আপনারা মেটে দিয়ে রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 2টো পেঁয়াজ দেবেন, কারণ পেঁয়াজের পরিমাণটা এই খাবারটাতে অনেক বেশি পরিমাণে লাগে। এবং আরও একটা কথা মনে রাখবেন, যে সব সময় মেটে রান্না করার সময় মেটেকে কষাতে হবে কিন্তু অনেকক্ষণ সময় ধরে। টক দইয়ের মধ্যে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, অনেকটা পরিমাণে করে দিচ্ছি, দেখুন বেশ কিছুটা পরিমাণে আমি দিচ্ছি। লঙ্কার গুঁড়ো অ্যারাউন্ড 2 স্পুন মতন, খুব ঝাল ঝাল হলে এই খাবারটা খেতে ভালো হয়। দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনের গুঁড়ো। মশলার পরিমাণ কিন্তু এই খাবারটাতে অত্যন্ত বেশি লাগে। জিরের পরিমাণটা অল্প একটু দিচ্ছি, কারণ যেহেতু অলরেডি আমি জিরে এর মধ্যে দিয়েছি। মশলার পেস্ট তৈরি করে নিয়েছি, এই পেস্টটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। এইভাবে দিলে কি হবে, দইটা কাটবে না, আর মশলাটাও যথেষ্ট পরিমাণে ঘন হবে, সেজন্য এইভাবে আমি এটা দিলাম। দেখুন, এই যে আগেই আমি বললাম এটাকে কষাতে হবে, এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। এর সাথে আমি আরও একটু পরিমাণে সল্ট দিয়ে দেব, যেহেতু তখন সামান্য একটু পরিমাণে আমি সল্ট দিয়েছিলাম। আমি সবসময় বলে থাকি সল্ট টু টেস্ট দেবেন। যেহেতু এখানে আমি 250 গ্রাম মতন লিভারটা নিয়েছি, সেজন্য আমি দেখুন এখানে অ্যারাউন্ড 1.5 কাপ মতন ওয়াটার দিচ্ছি। এই যে 2টো হুইসেল আমি দিই। খুব সুন্দর, দেখুন একটা সুন্দর কালারযুক্ত একদম সুন্দর একটা রিচ গ্রেভি কিন্তু তৈরি হয়েছে। এই হলো আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে চিকেন লিভার কারি।